পাস এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নতুন পুতুল। এই গুণী কেবল পুতুল তৈরি করত। সে পুতুল রাজবাড়ির মেয়েদের খেলার জন্য। বছরে বছরে রাজবাড়ির আঙিনায় পুতুলের মেলা বসে। সেই মেলায় সকল কারিগরই এই গুণীকে প্রধান মান দিয়ে এসেছে। যখন তার বয়স হলো প্রায় 4-20, এমন সময় মেলা এক নতুন কারিগর এলো। তার নাম কিষানলাল। বয়স তার নবীন, নতুন তার কায়দা। যে পুতুল সে গড়ে তার কিছু সে গড়ে, কিছু গড়ে না। কিছু রং দেয়, কিছু বাকি রাখে। মনে হয় পুতুলগুলো যেন ফুরোই নি, যেন কোনো কালে ফুরিয়ে যাবে না। নবীনের দল বললে, লোকটার কিন্তু সাহস আছে, বুকের পাটা আছে, লোক মানতেই হবে, কিন্তু অনেক সাহস, লোকটার এলেম আছে। প্রবীণের দল বললে, ধুর, একে সাহস বলে নাকি? চরম দুঃসাহস, স্পর্ধা, রীতিমতো স্পর্ধা। মেনে নেওয়া যায় না, একেবারেই মেনে নেওয়া দেশটা একেবারে অনাসৃষ্টি কাণ্ড, ছন্নে গেল সমস্ত। কিন্তু নতুন কালের নতুন দাবি। এই কালের রাজকন্যারা বলে, ওমা, পুতুলগুলো তো কি আমারও ওই পুতুলটাই চাই, আমাদের ওই পুতুলটা চাই, ওইটা। সাবেক কালের অনুচরেরা বলে, ছি 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 ছি, শুনে তাদের জেদ বেড়ে যায়। বুড়োর দোকানে এবার ভিড় নেই। তার ঝাঁকা ভরা পুতুল যেন খেয়ার অপেক্ষায় ঘাটের লোকের মতো ওপারের দিকে তাকিয়েই বসে রইল। 1 বছর যায়, 2 বছর যায়, বুড়োর নাম সবাই ভুলেই গেল। কিষানলাল হলো রাজবাড়ির পুতুলহাটের সর্দার। বুড়োর মন ভাঙল। বুড়োর দিনও চলে না। শেষকালে তার মেয়ে এসে তাকে বললে, বাবা, তুমি আমার বাড়িতেই এসো। জামাই বললে, খাও দাও, আরাম করো, আর সবজির ক্ষেত থেকে গরু বাছুর খেদিয়ে রাখো। বুড়োর মেয়ে থাকে অষ্টপ্রহর ঘরকন্নার কাজে। তার জামাই গড়ে মাটির প্রদীপ আর নৌকা বোঝাই করে শহরে নিয়ে যায়। নতুন কাল এসেছে এ কথা বুড়ো বোঝে না। তেমনি সে বোঝে না যে তার নাতনির বয়স হয়েছে 16। যেখানে গাছতলায় বসে বুড়ো ক্ষেত আগলায় আর ক্ষণে ক্ষণে ঘুমে ঢুলে পড়ে, সেখানে নাতনি গিয়ে তার গলা জড়িয়ে ধরে। বুড়োর বুকের হাড়গুলো পর্যন্ত খুশি হয়ে ওঠে। সে বলে, কি দাদি, কি চাই? নাতনি বলে, ও দাদান, আমাকে পুতুল গড়িয়ে দাও না, আমি খেলবো। আরে ভাই, আমার পুতুল তোর পছন্দ হবে কেন? তোমার চেয়ে ভালো পুতুল কে গড়ে শুনি? কেন, কিষণলাল? ইস, কিষণলালের কি সাধ্যি যে তোমার মতন ভালো পুতুল গড়ে? দুজনের এই কথা কাটাকাটি কতবার হয়েছে, বারে বারে একই কথা। তারপরে বুড়ো তার ঝুলি থেকে মাল মশলা বের করে, চোখে মস্ত গোল চশমাটা আঁটে। নাতনিকে বলে, কিন্তু দাদি, ভুট্টা যে কাকে খেয়ে যাবে। তোমার কোনো চিন্তা নেই দাদান, আমি কাক তাড়াবো। বেলা বয়ে যায়। দূরে ইদারা থেকে বলদে জল টানে, তার শব্দ আসে। নাতনি কাক তাড়ায়, বুড়ো বসে বসে পুতুল গড়ে। বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে। সেই গিন্নির শাসন বড় কড়া। তার সংসারে সবাই থাকে সাবধানে। বুড়ো আজ এক মনে পুতুল গড়তে বসেছে। হুঁশ হলো না। পিছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত দুলিয়ে আসছে। কাছে এসে যখন সে ডাক দিলে, বাবা, তখন চশমাটা চোখ থেকে খুলে নিয়ে ও বাবা, অবোধ ছেলের মতো তাকিয়ে রইল। মেয়ে বললে, দুধ দোয়া পড়ে থাক, আর তুমি সুভদ্রাকে নিয়ে বেলা বইয়ে দাও। অত বড় মেয়ে, ওর কি পুতুল খেলার বয়স? বুড়ো তাড়াতাড়ি বলে উঠল, সুভদ্রা খেলবে কেন? এই পুতুল রাজবাড়িতে বেচবো।
আমার দাদির যেদিন বর আসবে সেদিন তো ওর গলায় মোহরের মালা পরাতে হবে। আমি তাই টাকা জমাতে চাই। রাজবাড়িতে এ পুতুল কিনবে কে? বুড়োর মাথা হেঁট হয়ে গেল, চুপ করে বসে রইল। সুভদ্রা মাথা নেড়ে বললে, আমার দাদানের পুতুল রাজবাড়িতে কেমন না কিনে দেখি। দুদিন পরে সুভদ্রা এক কাহন সোনা এনে মাকে বললে, মা, ও মা, এই তো এই নাও আমার দাদানের পুতুলের দাম। মা বললে, ও মা, কোথায় পেলি? রাজপুরীতে গিয়ে বেচে এসেছি গো। বুড়ো হাসতে হাসতে বললে, দাদি, তবু তো তোর দাদা এখনো চোখে ভালো দেখে না, তার হাত কেঁপে যায়। এমন 16টা মোহর হলেই তো সুভদ্রার গলার হার হবে। তার আর ভাবনা কি? সুভদ্রা বুড়োর গলা জড়িয়ে ধরে বললে, দাদান, আমার বরের জন্য তো ভাবনা নেই। বুড়ো হাসতে লাগলো, তার চোখ থেকে এক ফোঁটা জল মুছে ফেললে। বুড়োর যৌবন যেন ফিরে এলো। সে গাছের তলায় বসে পুতুল গড়ে, আর সুভদ্রা কাক তাড়ায়, আর দূরে ইঁদারায় বলদে ক্যাঁ কোঁ করে জল টানে। একে একে 16টা মোহর গাঁথা হলো, হার পূর্ণ হয়ে উঠল। মা বললে, এখন বর এলেই হয়। সুভদ্রা বুড়োর কানে কানে বললে, ও দাদান, বর তো ঠিকই আছে। বলতো দাদি, কোথায় পেলি বর? সেই দিন যেদিন রাজপুরীতে গেলেম, দাড়ি বললে, এই যে কি চাও? রাজকন্যাদের কাছে পুতুল বেচতে এসেছি গো। না না না, এ পুতুল এখনকার দিনে চলবে না। আমাকে ফিরিয়ে দিলে। একজন মানুষ আমার কান্না দেখে বললে, একবার আমাকে দেবে? ওই পুতুলের একটু সাজাवट বদলে দি, দেখ না জরুর বিক্রি হয়ে যাবে। সেই মানুষটিকে তুমি যদি পছন্দ করো দাদান, তাহলে আমি তার গলায় মালা দিই। বুড়ো জিজ্ঞাসা করলে, সে আছে কোথায়? ওই যে বাইরে পিয়াল গাছের তলায়। বর এলো ঘরের মধ্যে। বুড়ো বললে, এই যে কিষণলাল। কিষানলাল বুড়োর পায়ের ধুলো নিয়ে বললে, জি হ্যাঁ, আমি কিষানলাল আছি। বুড়ো তাকে বুকে চেপে ধরে বললে, ভাই, একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে, আজ নিলে আমার প্রাণের পুতুলটিকে। নাতনি বুড়োর গলা ধরে তার কানে কানে বললে, শুধু আমাকে নয় দাদান, তোমাকেও। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নতুন পুতুল। কথক শুভজিৎ চক্রবর্তী, দাদু অনুপম বন্দ্যোপাধ্যায়, মেয়ে সায়ন্তনী ব্যানার্জি, জামাই সোমনাথ ঠাকুর, সুভদ্রা সৃজনী ব্যানার্জি, দাড়ি সৌম্যদীপ মণ্ডল, কিষণলাল অঙ্কিত বসু। অন্যান্য চরিত্রে সৌম্যদীপ মণ্ডল, অঙ্কিত বসু, প্রিয়ম ঘোষাল, সোমনাথ ঠাকুর ও পায়েল সিংহ। আবহ ও কারিগরি সহায়তা সাগর দাশগুপ্ত। শব্দগ্রহণ স্টুডিও গান্ধার।